নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর পূর্ব নাম ছিল বুলুয়া। নোয়াখালী জেলার মোট আয়তন ৪,২০২ বর্গ কিলোমিটার। নোয়াখালী জেলার মোট জনসংখ্যা ৩৬,২৫,৪৪২ জন। প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ৮৬০ জন মানুষ। রাজধানী ঢাকা থেকে নোয়াখালী জেলার দূরত্ব ১৬০ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১৩৫ কিলোমিটার। এ জেলার উত্তরে কুমিল্লা ও চাঁদপুর জেলা, দক্ষিণে মেঘনা নদী ও বঙ্গোপসাগর, পূর্বে চট্টগ্রাম ও ফেনী জেলা এবং পশ্চিমে লক্ষ্মীপুর ও ভোলা জেলা অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হল নোয়াখালী। এটি বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা। আপনি যদি বনাফাইড টিউটর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। বর্তমান নোয়াখালী জেলা আগে ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলা নিয়ে একটি বৃহত্তর অঞ্চল ছিল, যা এখনও বৃহত্তর নোয়াখালী নামে পরিচিত। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল বুলুয়া। ১৮৬৮ সালে বুলুয়া জেলাকে নোয়াখালী জেলা নামে নামকরণ করা হয়। নোয়াখালীর ইতিহাসের অন্যতম ঘটনা হল ১৮৩০ সালে নোয়াখালীর জনগণের ওয়াহাবি আন্দোলন ও ১৯২০ সালের খেলাফত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ। ১৯৪৬ সালে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়। এরই ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের ওপর সংখ্যাগুরু সম্প্রদায়ের নির্মম নির্যাতন নেমে আসে, যা নোয়াখালী দাঙ্গা নামে পরিচিত। এই সময় মহাত্মা গান্ধী দাঙ্গা পরবর্তী পরিস্থিতি সরজমিনে দেখার জন্য নোয়াখালী জেলা ভ্রমণ করেন। বর্তমানে সোনাইমুড়ি উপজেলার জয়াক নামক স্থানে গান্ধীজির নামে একটি আশ্রম রয়েছে, যা গান্ধী আশ্রম নামে পরিচিত। প্রাচীন ঐতিহ্য এবং সৌন্দর্যের লীলাভূমি বলা হয় নোয়াখালী জেলাকে। এ জেলায় অনেক দর্শনীয় স্থান রয়েছে। এগুলোর মধ্যে বজরা শাহী মসজিদ, কল্যাণদী জমিদার বাড়ি, গ্রিন পার্ক, গান্ধীজির আশ্রম, নির্জুম দ্বীপ, কমলা রানীর দিঘি ইত্যাদি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। নোয়াখালী জেলার প্রধান নদী হল মেঘনা। এছাড়াও উল্লেখযোগ্য নদীর মধ্যে ডাকাতিয়া এবং ফেনী নদী অন্যতম। নোয়াখালীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। নোয়াখালীতে বছরে গড় বৃষ্টিপাত হয় ৩,৩০২ মিলিমিটার। নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোনো শহর নেই। নোয়াখালী জেলা শহর মাইজদী নামে পরিচিত। নোয়াখালীর নিজ নামে কোনো জেলা শহর নেই কেন সে সম্পর্কে বনাফাইড টিউটর চ্যানেলে একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। নোয়াখালী জেলা 10টি থানা, 9টি উপজেলা, 8টি পৌরসভা, 93টি ইউনিয়ন, 882টি মৌজা, 967টি গ্রাম এবং 6টি সংসদীয় আসন নিয়ে গঠিত। 2015 সালের পরিসংখ্যান অনুযায়ী নোয়াখালী জেলার মোট জনসংখ্যা ৩৬,২৫,৪৪২ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ২৫,৩৭,৮০৯ জন এবং নারীদের সংখ্যা ১০,৮৭,৬৩৩ জন। নোয়াখালী জেলার মোট ভোটার ৩,৮৯,২৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৯,৪০৯ জন এবং নারী ভোটার ১,৮৯,৮২৩ জন। নোয়াখালী জেলার মোট জনসংখ্যার ৯৫% মুসলিম, ৪% হিন্দু এবং বাকি ১% মানুষ অন্যান্য ধর্মের অনুসারী। নোয়াখালী জেলায় ৪,১৫৯টি মসজিদ, ৪৯৭টি ঈদগাহ মাঠ, ১,২০৫টি মন্দির, 2টি গির্জা, একটি বৌদ্ধবিহার এবং 5টি আশ্রম রয়েছে। শিক্ষার ক্ষেত্রেও নোয়াখালী জেলা অন্যান্য জেলা থেকে অনেক এগিয়ে রয়েছে। নোয়াখালী জেলার সাক্ষরতার হার ৭৫%। নোয়াখালী জেলায় প্রাথমিক বিদ্যালয় ১,২৪৩টি, মাধ্যমিক বিদ্যালয় ২৮৯টি, কলেজ ৩৫টি, মেডিকেল কলেজ 1টি, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র 2টি এবং বিশ্ববিদ্যালয় রয়েছে 1টি। নোয়াখালী জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। আঞ্চলিক জিডিপির প্রায় 40% কৃষিখাত থেকে আসে এবং জেলার ৮০% লোক এই পেশার সাথে সংশ্লিষ্ট। কৃষির মধ্যে মূলত মৎস্য চাষ ও মৎস্য আহরণের সাথে সবচেয়ে বেশি মানুষ জড়িত। বছর জুড়ে নৌকা তৈরি ও মেরামত, মাছ ধরা, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, শুটকি উৎপাদন, জাল মেরামত এর সাথে প্রায় ৬০ থেকে ৭০% শ্রমজীবী জড়িত থাকে। নিম্নভূমি অঞ্চল হওয়াতে এই জেলায় প্রচুর মৎস্য চাষ হয়ে থাকে, যা এই অঞ্চলের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করে। ফসল উৎপাদন মূলত বছরে একবারই হয়। শীত মৌসুমে জেলার সর্বত্র বিশেষ করে দক্ষিণের বিস্তীর্ণ চরাঞ্চলে রকমারি ফসলের চাষ হয়। এছাড়াও বিস্তীর্ণ চরাঞ্চলে ও দ্বীপগুলোতে
গরু, মহিষ, ছাগল এবং ভেড়া পালন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। নোয়াখালী জেলায় শিল্প কারখানা তেমনভাবে গড়ে ওঠেনি, কিন্তু নোয়াখালী জেলার অনেক ব্যক্তি দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে সুনাম অর্জন করেছেন। তারা দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় শিল্প কারখানা গড়ে তুলেছেন। নোয়াখালীর মানুষ মূলত কাজের জন্য দেশের বড় শহরগুলো এবং বিদেশে ব্যাপকভাবে গমন করেন। জেলার বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। বাংলাদেশের শীর্ষ রেমিট্যান্স পাঠানো জেলাগুলোর মধ্যে নোয়াখালী জেলা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। বাংলাদেশের শীর্ষ স্থানীয় কোম্পানি যেমন আবুল খায়ের গ্রুপ, পার্টেক্স গ্রুপ, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ইত্যাদি এইসব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের সকলের জন্মস্থান নোয়াখালী জেলায়। এমনকি এসএটিভির প্রতিষ্ঠাতার জন্মস্থানও নোয়াখালী জেলায়। এছাড়া বাংলাদেশের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের জন্মস্থানও নোয়াখালী জেলায়।